الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به له أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام যখন তুমি মৃত্যুবরণ করবা, তুমি যখন এই দুনিয়া ছেড়ে চলে যাইবা রে, তোমার সঙ্গের সাথে কেউ হবে না, তোমার আমলের দরজা বন্ধ হয়ে যাবে, একটা নেক কাজও করতে পারবে না, একটা নেকি করার কোনো সুযোগ থাকবে না, একটা গুনাহ করার কোনো সুযোগ থাকবে না। কিন্তু আমার মায়ার নবী বলেন ওই কবরে যাওয়ার পরে তিনটা জিনিস তোমার জারি থাকবে, তিনটা জিনিস জারি থাকবে, তিনটা জিনিস থেকে সওয়াব তোমার কবরের মধ্যে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ, তিনটা জিনিস কবরের মধ্যে যাওয়ার পরেও থাকবে। এক নাম্বার নবীজি বলেছেন, এক নাম্বার হলো সাদাকাতুন জারিয়াতুন, সাদাকায়ে জারিয়া। ওই সাদাকায়ে জারিয়া যে আমলগুলো রয়েছে, ভালো কাজ, আপনি যদি একটা টিউবওয়েল যদি বসাইয়া যান, মানুষকে পানি পান করার ব্যবস্থা করে যান, এটা থেকে আপনার সাদাকায়ে জারিয়া সওয়াব পাবেন। আপনি যদি কোনো ফলের গাছ যদি লাগান, কোনো বৃক্ষ যদি রোপণ করেন, ওই বৃক্ষ থেকে যদি কোনো ফল যদি পশু পাখি এবং মানুষ আহার করে, তারপর অথবা যদি ওই বৃক্ষ থেকে কোনো মানুষ অথবা পশু পাখি যদি ছায়া গ্রহণ করে, তাহলে এই সমস্ত কাজ আপনি মসজিদ মাদ্রাসা, আপনি রাস্তাঘাটে সামাজিক উন্নয়ন, মানুষের কল্যাণ, মানুষের জন্য কল্যাণমূলক কাজ যদি করে যান, ওই কাজগুলি হচ্ছে সাদকায়ে জারিয়া। আর ওই কাজগুলি যতদিন পৃথিবীর জমিনে থাকবে, এটা থেকে একটা অংশ, সওয়াবের অংশ, আপনার আমার কবরের মধ্যে আমলনামায় সওয়াব জমা হতে থাকবে। এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। দুই নাম্বার হলো আমার মদিনার নবী বলেন, দুই নাম্বার যে জিনিসটা উপকারী আলেম, উপকারী জ্ঞান, এমন আলেম যে আলেমের দ্বারাতে মানুষ উপকৃত হয়, ওই ধরনের আলেম তিনি আলেম নিজে অর্জন করার পরে মানুষের কাছে সেটা প্রচার করলে, মানুষকে সেটা শিখাইলে, শিক্ষা দিলে, ওই জিনিসটা আপনি আমি মারা যাব, কিন্তু যাকে শিখাইলাম ওই ব্যক্তি ওই জিনিসটা আমল করবে, এটার একটা সওয়াব আপনার আমার কবরের মধ্যে যাবে। যেমন আপনি যদি কোরআনুল কারীম যদি শিক্ষা করেন, ওই কোরআন যদি আপনি অন্যকে যদি শিখান, ওই কোরআনের একটা সওয়াব আপনি আমি কবরে থাকবো, কিন্তু আপনার আমার যত ছাত্র থাকবে যারা কোরআন তেলাওয়াত করবে, এদের থেকে একটা সওয়াব আল্লাহ যে ব্যক্তি শিখাইলো তার আমলনামার মধ্যে দিবে। যদি কোন ব্যক্তিকে আপনি নামাজ শিখিয়ে যান, যদি আপনি কোন ব্যক্তিকে নামাজের নিয়ম, আপনি নামাজ রোজা ইত্যাদি আমল সম্পর্কে দিনের কথা বলে তাকে উপদেশ দেন, আর ওই ব্যক্তি যদি সে অনুযায়ী যদি আমল যদি করতে পারে, এইভাবে ইসলামিক জ্ঞান যদি আপনি যদি শিক্ষা দিয়ে যান, যেমন আপনার ছাত্র আপনি যাকে শিক্ষা দিলেন, ওই ব্যক্তি যতদিন এই জিনিসটা আমল করবে, ওই ব্যক্তি আবার আরেকজনকে শিক্ষা দেবে, ওই ব্যক্তি আরেকজনকে শিক্ষা দিবে, এইভাবে ধারাবাহিকভাবে দুনিয়ার মধ্যে এটা থাকবে। যেমন এইভাবে আমাদেরকে শিক্ষা
শিক্ষা দিয়েছেন আমাদের উস্তাদগণ, আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের সম্মানিত উস্তাদগণ, তাদেরকে শিক্ষা দিয়েছেন ওনাদের উস্তাদগণ। এইভাবে ওনারা আরেকজনের কাছ থেকে শিখেছেন। এইভাবে যে এলেমের একটা প্রচার, এলেম যে চর্চা হচ্ছে, যিনি প্রথম শিক্ষা দিলেন ওনার কবর এইভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকের কবরে সওয়াব যাইতে থাকবে। এটা হচ্ছে উপকারী আলেম। 3 নাম্বার নবীজি বলেছেন, 3 নাম্বার হলো তুমি যদি তোমার নেক সন্তান যদি পৃথিবীর জমিনে রেখে যেতে পারো রে, এমন সন্তান তুমি মৃত্যুবরণ করার পরে তোমার ওই সন্তান যদি তোমার কবরের পাশে দাঁড়াইয়া যদি পরে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মা বাবার জন্য যদি সন্তান যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে, অথবা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ওই সন্তানের দোয়া কবুল করে। আর এরকম নামাজি পরহেজগার দ্বীনে ইলম সন্তানের মধ্যে শিক্ষা দিয়ে, সন্তানকে দ্বীনে ইলম শিক্ষা দিয়ে আপনি যদি এরকম সুসন্তান যদি দুনিয়াতে রেখে যদি কবরের মধ্যে যেতে পারেন, তাহলে আপনার কবরে সব সময় সওয়াব যেতে থাকবে। নেক্সট সন্তান রেখে গেলে কবরের মধ্যে অটোমেটিকলি সওয়াব যাইতে থাকবে। আল্লাহ তাআলা মা বাবার খেদমত সম্পর্কে কুরআনুল কারীমে আমার আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ আদেশ করেছেন যে তোমরা আমি আল্লাহ ছাড়া করো ইবাদত করো না, ওয়া'বুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ আর আমি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করি না। এই আর ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তুমি তোমার পিতামাতার খেদমত করবে, পিতামাতার খেদমত করবে। এই জিনিসটা যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দিতে পারেন, তাহলে ওই সন্তান মা বাবার আপনার কথা মানবে, আপনার কথা পালন করবে, আপনার কথা মতো চলাফেরা করবে। আপনি ইসলামিক মধ্যে ওর জীবন আপনি জীবন পরিচালিত করতে পারবেন। আপনি যে শিক্ষা দেবেন আপনার সন্তান এই শিক্ষাটাই তো গ্রহণ করবে, ঠিক কিনা? এই জন্য মা বাবার সন্তানের যে পিতামাতার প্রতি হক রয়েছে, পিতামাতার খেদমত যে করা আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওই জিনিসটা আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে। এইভাবে শিক্ষা দিয়ে যদি আপনি যদি তোলেন, পিতামাতা দুনিয়াতে থাকতেও পিতামাতার হক আছে সন্তানের উপরে, মৃত্যুবরণ করার পরেও সন্তানের উপরে হক রয়েছে। মৃত্যুবরণ করার পরে কি আল্লাহ শিক্ষা দিয়েছেন? আল্লাহ বলেছেন তোমার মা তোমার বাবা যখন মৃত্যুবরণ করে, তোমার মা বাবা মৃত্যুবরণ করার পরে আমি আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এখন এরকম সন্তান তো রেখে যেতে হবে, ঠিক কিনা? এরকম সন্তান যদি আমি পৃথিবীতে যদি না রেখে যাই, সন্তান কোন দিকে চলাফেরা করলো, কোন দিকে কি শিক্ষা গ্রহণ করলো,
সন্তান কি ঠিক মতো পড়ালেখা করতেছে কিনা, এটার দায়িত্ব কার? মা বাবার দায়িত্ব আছে না? আমি যদি আমার সন্তানকে যদি গান বাজনা আধুনিকতা এইগুলা যদি কোরআন হাদিসের শিক্ষা বাদ দিয়ে, দ্বীনি ইলম অর্জন বাদ দিয়ে দুনিয়াবি যদি পড়াশোনা যদি করে, তাহলে এগুলো তো দুনিয়াতেই, কিন্তু অন্ধকার কবরে যাবে না। এই জন্য সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। এই দ্বীনি ইলম শিক্ষা দিয়ে যদি আপনি যদি কবরের মধ্যে যেতে পারেন, তাহলে নবীজি বলেছেন ওই সন্তান যতদিন দুনিয়াতে থাকবে, ওই সন্তানের পক্ষ থেকে আপনার কবরের মধ্যে সওয়াব অটোমেটিকলি যেতে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে আপনার সহিহ মুসলিমের ওসিয়ত অধ্যায়, হাদিস নম্বর হচ্ছে 1631 নম্বর হাদিস। ওই হাদিসে নবীজি তিনটি কথা বলেছেন। এছাড়া এই তিনটা আমল থেকে, তিনটা জিনিস থেকে আপনার সওয়াব কবরের মধ্যে শুয়েও পাওয়া যাবে। এই জন্য আমাদের কি করতে হবে? ওই তিনটা জিনিস যাতে আমরা দুনিয়াতে সেট করে যেতে পারি, রেখে যেতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলে আমিন।